ইবুক বা ডিজিটাল প্রোডাক্ট আপনারা স্টেপ বাই স্টেপ প্রসেসে কিভাবে সেল করবেন, কিভাবে তৈরি করবেন, এটা আমি আমার লাস্ট ভিডিওতে দেখিয়েছি। আজকে আমি স্পেসিফিক্যালি এই ভিডিওটা তৈরি করেছি এই ডিজিটাল প্রোডাক্ট বা ইবুক আপনারা মার্কেট করবেন কিভাবে। ফুল মার্কেটিং স্ট্র্যাটেজি আজকে আমি শেয়ার করব, যেগুলো আমি নিজে অ্যাপ্লাই করেছি। অ্যান্ড আপনারা যদি এটা প্রপারলি ফলো করেন, আই বিলিভ যে আপনারা উপকৃত হবেন। যদি আমার লাস্ট ভিডিওটা না দেখে থাকে, আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নিতে পারবেন। আর আজকের ভিডিওটা কিন্তু খুব টেকনিক্যাল হবে, তো ট্রাই করবেন স্কিপ না করার অ্যান্ড শেষ পর্যন্ত দেখার। আপনি যদি স্কিপ করে ফেলেন তাহলে আপনি সিঙ্ক হারিয়ে ফেলবেন। একটু পেশেন্স নিয়ে একটানা দেখতে থাকেন। আমি এশিওর করতে পারি আপনাকে এটা আপনার ইবুক, ডিজিটাল প্রোডাক্ট যেটাই হোক, যে কোনো প্রোডাক্ট সেলের জন্য অনেক ইফেক্টিভ হবে। সো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি হচ্ছে ইমেইল মার্কেটিং। ইমেল মার্কেটিং আসলে খুব একটা জটিল কিছু না। আপনাকে একটা লিস্ট তৈরি করতে হবে পটেনশিয়াল কাস্টমার, যাদেরকে আপনি কনভার্ট করতে পারবেন কাস্টমারে। লিস্ট রেডি করার পরে আপনার কাজ হবে তাদেরকে ওয়ার্ম আপ করানো, অ্যান্ড ওয়ার্ম আপ করার পরে ফাইনালি অ্যাপ্রোচটা হবে যে তাদেরকে কনভার্ট করানো আপনার প্রোডাক্টে। এটা করার একটা আইডিয়া হতে পারে এরকম: আপনি যদি ইবুক সেল করেন তাহলে ফ্রি একটা চেকলিস্ট আপনি অফার করতে পারেন, যেটা যে কেউ ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করতে হলে তার ইমেইল অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার আপনাকে দিতে হবে। এখন আসেন যে ইমেল মার্কেটিং এর যে লিস্টের কথা আমরা বলছি, পোটেনশিয়াল কাস্টমার লিস্টটা, এই লিস্ট আপনি কিভাবে প্রিপেয়ার করবেন। অর্গ্যানিক্যালি এটা করার জন্য ফার্স্ট আপনার প্রোফাইলটাকে রেডি করতে হবে। আপনার প্রোফাইলটা এমনভাবে রেডি করতে হবে যে কেউ যদি আপনার প্রোফাইলে ভিজিট করে তাহলে দেখে বুঝতে পারবে যে আপনি আসলে কিসের সাথে ইনভলভড অ্যান্ড আপনি কিসে এক্সপার্ট। সো এই জন্য ফার্স্টে আপনাকে বিভিন্ন আপনার বিজনেস নিশ রিলেটেড ফেসবুক গ্রুপ বা লিঙ্কডইন গ্রুপ বা টুইটার গ্রুপ যেটাই হোক, সেই গ্রুপগুলোতে আপনাকে জয়েন করতে হবে। জয়েন করার পরে যে প্রতিদিন এরকম 10টা গ্রুপে 3টা প্রবলেমের সলিউশন দেয়, যেটা আপনি নিজে কনফিডেন্ট যে এই সলিউশনটা পসিবল হবে। যদি আপনার জানা থাকে, অফকোর্স আপনি নিজে সলভ করেছেন এরকম একটা প্রবলেম, তখন আপনি এরকম একটা সলিউশন গুলো শেয়ার করবেন। তো দেখা যাবে যখন আপনি এটা করতে থাকবেন 1 সপ্তাহ 2 সপ্তাহ, তখন আপনি যাদের সলিউশন গুলো দেবেন তারা কিন্তু বুঝবে যে আপনি একজন এক্সপার্ট। তারা ডেফিনেটলি আপনার প্রোফাইল ভিজিট করে দেখবে। আপনার প্রোফাইল হ্যান্ডেল আপনি এরকম দিয়ে রাখতে পারেন চেকলিস্ট ফ্রি ডাউনলোড করার। তো তারা যখন দেখবে চেকলিস্টটা ফ্রি, তারা চেকলিস্টটা ডাউনলোড করবে, অ্যান্ড ডাউনলোড করার সময় আপনি মেইল অ্যাড্রেস অ্যান্ড তার কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন। এভাবে করতে পারেন অর্গ্যানিক্যালি, অথবা আপনি একটা পেইড অ্যাড রান করতে পারেন, যেটার মাধ্যমে আপনি ফ্রি চেকলিস্ট কিভাবে করবেন অ্যান্ড যতজন এই চেকলিস্টটা ডাউনলোড করবে ততজনের কাছ থেকে আপনি ইনফোগুলো কালেক্ট করতে পারবেন। এই দুইভাবে আপনি আপনার ইমেইল লিস্টটা বিল্ড করতে পারেন। অ্যান্ড আপনি যখন ইমেইল লিস্টটা বিল্ড করে ফেলবেন, নেক্সট আপনার কাজ হবে একটা ইমেইল মার্কেটিং টুল ইউজ করা। ইমেল মার্কেটিং এর জন্য আমি আপনাকে সাজেস্ট করব সেন্ডিনব্লু বা মেইলার লাইট। এই ইমেল মার্কেটিং টুলগুলো আপনি ইউজ করতে পারেন। এটার একটা কোটা আছে, প্রতি মাসে বা প্রতিদিন আপনি একটা সার্টেন অ্যামাউন্ট অফ পিপলের কাছে রিচ করতে পারবেন। আর আপনার লিস্টটা যদি অনেক বেশি বড় হয় তাহলে আপনি একটা সাবস্ক্রিপশন নেওয়া লাগতে পারে। এই ইমেল মার্কেটিং টুলের মাধ্যমে আপনার যে পোটেনশিয়াল কাস্টমার তাদেরকে আপনি বিভিন্ন অফারের কথা জানাবেন, তাদের সঙ্গে বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করবেন, বিভিন্ন ফ্রি গিফট আপনি গিভঅ্যাওয়ে করবেন। ফ্রি যে গিভঅ্যাওয়েগুলো সেগুলো যদি ভ্যালু প্রোভাইড করতে পারেন বা আপনার ইনফরমেশনের মাধ্যমে যদি আপনার সাবস্ক্রাইবার বা কাস্টমাররা ভ্যালু পায়, তাহলে ডেফিনেটলি আপনার মেইন যে প্রোডাক্ট সেটাতে তারা সাইন আপ করবে। নর্মালি ইমেল মার্কেটিং এর কনভার্সন রেটটা হয় 3 to 5%। ইমেল মার্কেটিং এর বিষয়ে ডিটেইল টিউটোরিয়াল যদি চান তাহলে ডেফিনেটলি কমেন্টে জানাবেন। তো নেক্সট হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার মধ্যে কি কি পপুলার আমাদের বাংলাদেশে? ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টিকটক। সো আপনি 4টা সোশ্যাল মিডিয়া ইউজ করে কিন্তু আপনি অনেক ট্রাফিক জেনারেট করতে পারবেন। আপনার প্রোডাক্টটা কিন্তু আপনি অর্গ্যানিক্যালি প্রমোট করতে পারবেন। এই সোশ্যাল মিডিয়াগুলোতে বেসিক্যালি আপনাকে রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আপনার একটা কন্টেন্ট প্ল্যানার লাগবে। কন্টেন্ট প্ল্যানারটা রেডি করে ফেলবেন। যদি আপনারা চান ফ্রি কন্টেন্ট প্ল্যানার, কমেন্টে লিখবেন কন্টেন্ট প্ল্যানার, আমি আপনাদেরকে ফ্রি একটা কন্টেন্ট প্ল্যানার গিফট করব। সপ্তাহে 7 দিন বা 6 দিন আপনারা কন্টেন্ট প্ল্যানার ফলো করে রেগুলার শাফল করে করে সোশ্যাল মিডিয়াগুলোতে পোস্ট করেন। ভিডিও হোক বা স্টিল ইমেজ হোক বা আর্টিকেল হোক, যেভাবেই হোক আপনারা আপনার প্রোডাক্টের বিষয়ে হাউ টু টিউটোরিয়ালগুলো পোস্ট করতে থাকেন, বা আপনার প্রোডাক্টের বিষয়ে টপ 10 ফ্যাক্ট আপনি পোস্ট করতে পারেন, তাদেরকে এডুকেট করতে পারেন। সো এগুলোর মাধ্যমে আপনার প্রোডাক্টের প্রমোট করতে পারবেন অ্যান্ড আপনি ট্রাফিকও জেনারেট করতে পারবেন। আর এগুলো কিন্তু খুব ইফেক্টিভ। এখন কিন্তু টিকটক, লিঙ্কডইন এগুলোতে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ অর্গ্যানিক ট্রাফিক ক্রিয়েট করা পসিবল যদি আপনি কনসিস্টেন্ট থাকেন। আপনাকে 6 মাস মিনিমাম কনসিস্টেন্টলি এটা করতে হবে। পাশাপাশি গ্রুপগুলোতে আপনি জয়েন করবেন, জয়েন করে আপনার প্রোডাক্টকে প্রমোট করতে পারেন বা আপনার এক্সপার্টিস আপনি প্রমোট করতে পারেন অ্যান্ড আপনার মেইন প্রোফাইলে আপনি প্রোডাক্টগুলো শোকেস করতে পারেন। নেক্সট হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। কন্টেন্ট মার্কেটিং এর মাধ্যমে আপনি আপনার প্রোডাক্ট প্রমোটও করতে পারবেন, সেলও করতে পারবেন, প্লাস ফলোয়ার্সও গেইন করতে পারবেন।
কন্টেন্ট মার্কেটিং এর জন্য আমি আপনাকে 3টা সোর্স সাজেস্ট করব: ব্লগিং, ইউটিউব ভিডিও অ্যান্ড পডকাস্ট। এই 3টার ভিতরে যে কোনো একটা বা দুটোতে আপনি যদি রেগুলার কন্টেন্ট ক্রিয়েট করেন অ্যান্ড কন্টেন্টগুলো যদি ভ্যালুয়েবল হয়, তাহলে আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিটা অনেক ইফেক্টিভ হবে। নেক্সট, অ্যাফিলিয়েট মার্কেটিং। এটার পেছনে আপনি নিজে খরচও করতে পারেন, কিন্তু আপনি যদি অ্যাফিলিয়েট একটা প্রোগ্রাম চালু করেন, অ্যাফিলিয়েট প্রোগ্রামের মাধ্যমে যারা সাইন আপ করবে তারা আপনার হয়ে আপনার প্রোডাক্টটা প্রমোট করবে অ্যান্ড তারা কিছু কমিশন রাখবে আপনার মেইন প্রোডাক্ট থেকে। এর মাধ্যমে আপনার প্রোডাক্টটা কিন্তু আপনি খুব ইজিলি ছড়িয়ে দিতে পারেন। একটা এক্সাম্পল দিই, যদি আপনার প্রোডাক্টের প্রাইস আপনি 600 টাকা রাখেন আর সেখান থেকে আপনি 50% বা 60% কমিশন যদি আপনি দেন, যারা অ্যাফিলিয়েট করবে তারা 300 থেকে 350 টাকা পাবে। অ্যাফিলিয়েট মার্কেটিং যারা স্কিল্ড বা যারা নেটওয়ার্কিং করতে পারে বা খুব ভালো ডিজিটাল মার্কেটার, তাদের মধ্যে অনেকেই অ্যাফিলিয়েট মার্কেটিং করে। আপনি যদি এরকম অ্যাফিলিয়েট মার্কেটিং প্রোগ্রামে তাদেরকে এনলিস্ট করাতে পারেন বা একটা পেইড অ্যাড আপনি রান করে অ্যাফিলিয়েট মার্কেটিং প্রমোশন করান, এরকম অনেক পটেনশিয়াল আপনি অ্যাফিলিয়েট মার্কেটার এনলিস্ট করাতে পারবেন। তারা কিন্তু আপনার হয়ে প্রমোট করবে তাদের বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। তো এখানে আপনি কিন্তু খুব ইজিলি অনেক ট্রাফিক জেনারেট করবেন, আপনার সেলও কিন্তু অনেক অল্প টাকায় আপনি জেনারেট করতে পারবেন। আলটিমেটলি 5 নাম্বার হচ্ছে পেইড অ্যাডস। আপনি যদি খুব তাড়াতাড়ি রেজাল্ট চান আর আপনার যদি বাজেট থাকে ইনভেস্ট করার মতো আপনার বিজনেসে, তাহলে আমি সাজেস্ট করবো আপনাকে পেইড অ্যাড রান করার। পেইড অ্যাড আপনি ফেসবুকে রান করতে পারেন, টিকটকে রান করতে পারেন, লিঙ্কডইনেও রান করতে পারেন। এখন ফেসবুকের মাধ্যমে আপনি কিভাবে পেইড অ্যাড রান করবেন, এই জন্য আপনি আমার ফেসবুক চেকলিস্ট গাইডটা দেখতে পারেন। তাহলে কি কি ফলো করলে আপনার ফেসবুকের অ্যাড ইমপ্রুভ করা পসিবল, কি কি অ্যাভয়েড করতে হবে সেগুলো জানতে পারবেন। এর মাধ্যমে আপনি ফেসবুকে পেইড অ্যাডের বিষয়টা আপনি খুব ভালোভাবে ইমপ্রুভ করতে পারবেন। আর আসলে মোরলেস সব প্ল্যাটফর্মের অ্যাডভার্টাইজিংয়ের সিস্টেমটা সেম, একটু এদিক ওদিক হয়। আর এটা আসলে কেউ আপনাকে বলে বা ট্রেনিং দিয়ে বোঝাতে পারবে না, আপনার নিজেকে ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স করতে হবে। অ্যান্ড আপনি যখন নিজের ডিফারেন্ট প্ল্যাটফর্মে অ্যাড রান করে এক্সপিরিয়েন্স হবেন, তখন আপনি নিজেই বুঝে ফেলবেন যে আসলে কোনখানে কোন ছোটোখাটো জিনিস ইউজ করলে বা অ্যাভয়েড করলে বিগ ডিফারেন্স ক্রিয়েট করতে পারে। তবে শুরুতে আমি আপনাকে বলবো, যদি আপনি পেইড অ্যাড রান করতে চান তাহলে আপনার জন্য বেস্ট প্লেস হবে ফেসবুক। কারণ ফেসবুকে আপনি খুব কন্ট্রোল করে আপনার অ্যাডটা প্লেস করতে পারবেন খুব স্পেসিফিক টার্গেট অডিয়েন্সের কাছে। এরপর আউটরিচ করতে পারেন লিঙ্কডইন, টিকটকের দিকে। ওয়ার্ল্ড ওয়াইড আপনি যদি সেল করে থাকেন তাহলে আপনি এক্স ইউজ করতে পারেন। বাট শুরুতে আমি বলবো আপনার ইনিশিয়ালি ফেসবুক পেইড অ্যাডস দিয়ে আপনি শুরু করেন যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে।